ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল মধু তুমি থাকলে পাশে জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা সবার মা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা এখন খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী, তাই আমার তরফ থেকে আর আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানিয়ে দিচ্ছি শুভ মহা অষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। বেজে গেছে 8:30। তো আমার বেরোনোর কথা ছিল মোটামুটি 8টা নাগাদ, কিন্তু 8টায় বেরোতে পারিনি আমি। মানে একটু বাড়ির কাজ করতে করতে সামলাতে পারি। আমার মেয়ে উঠে গেছিলো, মেয়েকে আবার ঘুম পাড়াতে হলো। তো সেই করে চলো এখন তাহলে আমি বেরিয়ে পড়ছি, এখন যাবো পুজো দিতে। তো পুজো দিতে যাই, তো দেখতে থাকো ব্লগটা। আজকে আমার হচ্ছে খুব ভালো লাগে আজকের ব্লগটা দেখতে, ঠিক আছে? তো চলো বেরো। ফাইনালি টোটো দিলাম। অনেকটা রাস্তা হেঁটে আমাকে উপরে উঠতে হলো। সকালবেলা টোটো পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের পাড়ার থেকে তো এমনিতেই পাওয়া যায় না, তারপরে আজকে আরও বেশি পাওয়া যায় না। রাস্তায় ফাঁকা এখন। চলো যাওয়া যাক। মা ওরা এখনও রেডি হয়ে গেছে আর কি। তো কাকে ফোন আনতে গেছে, সেই জন্য মা ওরা দাঁড়িয়ে আছে। ওখান থেকে বেরোতে হবে। চলো। আমি যখন মাকে ফোন করেছিলাম তখন বললো যে আমি চান করা হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। হ্যাঁ, তাই মানে আমি হড়বড় করলাম যে পুজো করতে হবে, হড়বড় করে। হ্যাঁ, যে এরা সব বেরিয়ে গেল, মানে দেরি হয়ে যাবে আমার জন্য। ও বাবা, এসে দেখছি বাবুরা এখনো রেডি হচ্ছে, দেখেছেন? 9টা বাজছে, আমি চলে এসেছি 8:30টার সময়। দেখুন 8:30টায় বেরিয়েছি, ঢুকতে 10 মিনিট টাইম লাগলো, পুরো রাস্তা ফাঁকা ছিল। হ্যাঁ, 5টায় উঠেছি ঘুম থেকে, 5:30 ঘুম এলাম। দশমী কেন, কালকেও উঠবো কেন? ফালতু 4টা দিন দেরি করে ঘুমিয়ে, মানে দেরি করে ঘুমিয়ে উঠিয়ে কি করবো আমি? 4টা দিন পুজোর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, বাকি দিন তো উঠি দেরি করে, কি না, তাই না? এই না, এখন মোটামুটি সব রেডি সেডি হচ্ছেন আর কি, এখনো হয়নি কমপ্লিট। আর আমি এসে পরে এগুলো সব জোগাড় জান্তি করলাম, ফল টলগুলো ধোয়াধুয়ি করে সব রাখলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে ফলের ঝুড়ি রয়েছে, সাথে আলতা সিঁদুর, মাকে শাড়ি দেব সেটা, আর শাখা পলাটা রয়েছে। আর এখানে রয়েছে ফুল আর মিষ্টি, ধূপ, এইগুলো সব রয়েছে। নিয়ে নিয়েছি। দেবা দেবী ম্যাচিং করে পরেছে জামা। ওই জন্য তো ম্যাচিং করে জামাটা পরেছে। ঠিক ঠিক একসঙ্গে। হ্যাঁ না, ঠিক লংজিভিটি থাকে। ঠিক ঠিক। আকাশের অবস্থাটা দেখো জাস্ট একবার। হ্যাঁ, আমি ধূপগুলো কিন্তু যে বের করে দিই। আরে ইয়া লেইছো, দিসলাই লেইছো? হ্যাঁ চলো, আমরা চলে এসেছি এখানে মন্দিরে। তো
তো এই মন্দিরটা আজ অনেক বছরের মন্দির। আমি কত বছরের সেটা আমি তোমাদেরকে জানাতে পারবো না, কারণ আমি নিজেও জানি না, কিন্তু অনেক বছরের মন্দির। আমি ছোটোর থেকে এখানে মাকে পুজো দিতে আসতে দেখতাম আর নিজেও আসতাম। আর এখানে মায়ের মামা বাড়িও এই পাড়াতেই, তো সেই কারণে বিশেষ করে তো এই মা খুবই জাগ্রত, মানে কি বলবো, বলার নেই তোমাদেরকে, মানে বলার আমার কোনো ভাষা নেই আর কি। কারণ অষ্টমীর দিন খ্যানের টাইমে এই মায়ের মানে এই মন্দিরে আমি অনেক জায়গায় খ্যান দেখেছি, বাট এই মন্দিরে খ্যান যদি একবার কেউ দেখেছে তাহলে তবেই সে বিশ্বাস করবে, না কেউ বিশ্বাস করবে না। স্বয়ং মা যেন আবির্ভূত হয়, কারণ মায়ের চোখগুলো যেন ছলছল করে একবারে, এরকম টাইপের, মানে এটা সিরিয়াসলি যেটা কেউ না দেখলে বিশ্বাস করবে না। তো এখন আমাদের পুজো করা হয়ে গেছে, মানে সকালের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো অঞ্জলি দিয়েই আর কি মানে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো আমি এখন বাড়ি চলে যাব, কারণ মেয়ে এখনও বাড়িতে ঘুমোচ্ছে। আর এই সাইডে দেখো মায়ের ভোগ রান্না হচ্ছে, যেটা সন্ধ্যের মানে টাইমে যেটা হবে আর কি, খ্যানের টাইমে যে প্রসাদ সবাইকে দেবে সেই প্রসাদ। তো আমাদের এখন হয়ে গেছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর কি। মেয়ের মনে হচ্ছে, হ্যাঁ চেনা চেনা লাগছে, আমারও চেনা চেনা লাগছে। তো তোমাদেরকে বললাম যে মায়ের মামাবাড়ি এখানে, তো মায়ের মামাবাড়ি মন্দিরের পাশেই একদম, তো সেখানে একবার দেখা করতে এলাম আর কি। অনেক দিন আসিনি, মানে প্রায় 2 বছর তো আসা হয়নি কোভিডের জন্য, তো সেভাবে পুজোও হয়নি। তো মানে অনেক দিন পর এলাম এখানে। তো দাদু দিদা আর কি মন্দিরে ছিল, তো দাদু দিদার মেয়ে এখানে ছিল, তো তার সাথে দেখা করতে এলাম আর কি। তো আবার তো সন্ধ্যাবেলায় আসবো, তখন তো আবার দেখা হবেই আর কি। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। কেমন লাগে একবার এখান থেকে নামো, একবার নামো, মাম্মাম থেকে জামাটা পরে ঘুরো, জামাটা পরে ঘুরে যাও। ওলে বাবা রে ছোনা মাম্মাম ঘুরে ঘুরে করে, তুমি ঘুরো তুমি ঘুরো তুমি ঘুরো, ঘুরো 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 ঘুরো, এমনি এমনি গোল গোল ঘুরে যাও, ঘুরে যাও। ওলে বাবা রে ওলে বাবা রে। সমস্ত কাজ করে এতক্ষণে বসলাম একটু, এই যে দুধের চা নিয়ে, একদম পিওর, মানে শুধু দুধ দিয়ে চা করলাম। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো একদম দুধ দিয়ে চা কর, খাওয়া চলবে। তো সেই এতক্ষণে করলাম, এখন 1:45 বাজছে। তো আমি এবারে শুধু শেরুকে খেতে দেবো, শেরুর ভাতটা ঠান্ডা হতে দিয়ে এসেছি, ওকে দই দিয়ে মেখে খাবারটা দিয়ে দিই, তারপরে আমি বেরিয়ে পড়বো। তারপর বাড়িতে গিয়ে এবার স্নান করতে হবে, কারণ যেতে যেতে 1:30 বেজে যাবে। তারপর স্নানটা করে সঙ্গে সঙ্গে রেডি হতে বসতে পারবে না, 2:30 নাগাদ না বেরোলে মন্দিরে গিয়ে বসতে পারবো না, এরকম একটা অবস্থা। তো এখনও পর্যন্ত ঠিক আছি, জানি না মা কতক্ষণ ঠিক রাখবে। তো একটুখানি জল টিসটা পাচ্ছে আর কি। তো এই যে আসলে কাজ করছি, তো নাহলে আগেও ধরো উপাস করে জন্মাষ্টমীর উপাস করতাম, তো তখন কখনো এরকম বুঝতে পারতাম না। কিন্তু এখন যেহেতু অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, ঘরের সমস্ত কাজ, মেয়েকে চান করানো, খাওয়ানো, উপর নামও হচ্ছে, তো সেই হ্যাসপেশানির জন্য জল টিসটা পেয়ে যাচ্ছে আর কি। সেই হচ্ছে ব্যাপার। তো এখন চাটা খেয়ে নিই, আর মেয়েকে পাঠিয়ে দিলাম বড় বাবার সাথে, আর ওকে নিয়ে আমি একেই আর পেরে উঠছি না আর কি। তো ওকে তুমি অন্তত নিয়ে চলে যাও, একটু ঘোরাবার আছে ঘুরিয়ে দাও, আর নচেত একবারে মায়ের কাছে নামিয়ে দাও, তাহলে মায়ের যদি রান্না হয়ে যায় তাহলে মা ওকে খাইয়ে দেবে। দিয়ে বললো ঠিক আছে, তাহলে ওকে নিয়ে চলে যাচ্ছি। ওর বাবা চান হলো, তারপরে ওকে চান টান করি রেডি করে দিয়েছি একদম। তা আমি আবার বাড়িতে গিয়ে চান করবো, শাড়ি পরবো, তারপরে যাব। তো আর বলো না, আরেকটা যা কাণ্ড ঘটলো না, মানে এসে কি বলবো, মানে আমি উপরে যাচ্ছিলাম মেয়ের আর তোমার দাদাভাইয়ের খাবার নিয়ে আনতে। তো সকালে আমি বানিয়ে দিয়ে গেছিলাম তোমার দাদাভাইয়ের আলুর ছক্কা বানিয়ে দিয়ে গেছিলাম। তাই আমি ভাবলাম ওর খাওয়া হয়তো হয়ে যাবে, তো খায়নি বাবু।
আমি আসার পর বলছে খেতে দাও এরপরে, আমি ঠিক আছে যাচ্ছি, তাহলে মেয়ের খাবার ওর খাবার আনতে যাচ্ছি। তো এখন একটা গান হচ্ছিল, মানে ওর বাবা একটা ফোনে গান লাগিয়েছিল, তো সেই গানটা শুনতে শুনতে মানে না একটা নাচের গান আর কি। তো সেই গানটা শুনতে শুনতে খ্যাপার মতন আমি নাচতে নাচতে উপরে উঠছিলাম, মানে সেই সিঁড়িতে সেই ঝাপাতে ঝাপাতে উপরে উঠে না সেই বাচ্চা ছেলেদের মতন সেরকম আমি করছিলাম। তো এমন পাটা স্লিপ কাটলো, মানে একটা স্টেপ ভুল হয়ে গেছে, আর যা জোরে লেগেছে মানে বললে বিশ্বাস করতে পারবে না, পাটা পুরো মানে 5 মিনিট ছাড়া ছাড়া চিন করে উঠছে একদম, আর রক্ত বেরিয়ে গেছে একদম, তো ছালটা উঠে গেছে। দেখাচ্ছি দেখো তোমাদেরকে, মানে কি বলবো, সেই শুকনো বিপদ বলে না, সেই খুচরা পাপ, সেই খুচরা পাপ আমার এটা হলো আর কি। কি বলবো বাবরে, যা জোরে দুটো পায়ে লেগেছে, তবে এই বাঁ পাটাতে বেশি লেগেছে, ডান পাটাতে একটু কম লেগেছে, প্রচণ্ড জোর ব্যথা করছে, জানি না কী হবে। তো আমি তো এখন কোনো ওষুধ খেতে পাচ্ছি না, আর আর্নিকা মলমটা ভাবছি যাওয়ার আগে একটু পায়াটাতে লাগিয়ে নেবো, তাহলে ব্যথাটা কমে যাবে। তো তোমাদেরকে দেখাই দাঁড়াও, খ্যাপার মতন খ্যাপামো বলে না, সেই খ্যাপামো হয়েছিল আমার, দিয়ে আমি নাচতে নাচতে উপরে উঠছিলাম। তাও দেখাই তোমাদেরকে, এ দেখো কী অবস্থা হয়েছে দেখো। এটা ফার্স্টে ব্লাড বেরোয়নি, কিন্তু এখন আবার দেখছি ব্লাডটা বেরিয়ে গেল একবারে, পাটা ফুলেও গেছে হালকা, এত ব্যথা করছে। তো কী করবো, আর কিছু করার নেই, খুচরা পাপ ছিল হয়েছে। আপাতত চাটা খেয়ে নিই, একদম গাঢ় দুধের চাটা খেয়ে নিই, আর ব্যাগ সব বাগিয়ে নিয়েছি, যা নেবার ছিল নিয়ে নিয়েছি, মেয়ের রাতের জামাও নিয়ে নিয়েছি। তো এখন যেহেতু সকালবেলাটা একটু গর্জাসটা পরালাম, তো রাত্রেবেলা একটা হালকা ফুলকা নিয়েছি আর কি, জামা নতুন জামাই নিয়েছি আর কি। আর আমি এই জামাটা পরে যাচ্ছি আর শাড়িটা পরবো, তো সন্ধ্যাবেলাতে তো আর বেরোবো না, আজকে আর এনার্জি থাকবে না একদমই। তো এই কুর্তিটা পরে আমার কেমন লাগছে দাঁড়া, আমি ব্যাক ক্যামেরাতে কাউকে বলবো আমার একটা ছবি তুলে দিতে, তো তখন তোমরা দেখবে। তো এটা খুব সুন্দর লাগছে কুর্তিটা দেখতে, আর একটু ফিটিংস করতে হবে কুর্তিটা, তো সেই জন্য আর কি একটু ঢলঢল করছে, বাট বাকি কালারটা হেভি লাগছে, আমি এই কালার কখনো পরিনি, এই কালারটা খুব সুন্দর দেখতে লাগছে। অনেক বকবক করে নিলাম, এখন চাটা খেয়ে ঝট করে শিরোকে খেতে দিয়ে বেরোই আর কি। আমি চলে এসেছি বাড়িতে এসে এই যে কি হয়ে গেছে, সকসকানিটা আবার বলবে কে, সকসকানিটা কি ল্যাঙ্গুয়েজ, কি ভাষা, লুচি করা হচ্ছে, লুচি। ছবিগুলো আমাদের ফোনের, তো তোর ফোনের ছবিগুলো এটা আলুর দমের জন্য আলু, শাকগুলো পাটাগা মনে আলুগুলো শাকটা ডাকলো এবার টাকি দাও কাকিমা, ঠিকঠাক পাঠিয়ে দিয়ে ও লাল নাইটি তো একদম সলিড। মন্দিরে যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে বেরোতে গিয়েও লেট হয়ে গেল, 3:30 বেজে গেছে। তো বাইরে প্রচণ্ড ফটকা ফাটছে, তোমরা দেখতেই পাবে, এখনই দেখতে পাবে, মানে এখানে মানে হিউজ পরিমাণে ফটকা ফাটে, যেটা মানে কল্পনার বাইরে। বাকি জায়গায় কোনো জায়গায় ফাটে কিনা জানি না আমি, বাট বাঁকুড়াতে ফটকার কোনো মানে বাধা নিষেধ নেই। দুর্গাপূজার সময় তো একদম অষ্টমীর দিন ফটকা ফাটবে না এরকম হতেই পারে না, আর দশমীর দিন, তোমাদের দশমীর দিন এবারে দেখাবো আর কি হয় আমাদের এখানে। যাই হোক চলো আমরা মন্দিরে যাই, মন্দিরে আশা করছি আর জায়গা পাবো বলে আশা নেই, তাও দেখা যাক যদি মায়ের দর্শন পাওয়া যায় আর কি। তো চলো আমাদের কি হচ্ছে গো, ফটকা ফাটছে মামা, ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে, সাথে আছে মা।
আমি এই সময় মন্দিরের ভিতরে ছিলাম, তো আমি ফোনটা ভাইকে দিয়ে গেছিলাম, কারণ মন্দিরের ভিতরে এই টাইমে ফোনটা আমার দেখানোটা পসিবল থাকেনি, প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরে যেহেতু অঞ্জলি দিতাম, সেই কারণের জন্য আমার পক্ষে ফোন করাটা অসম্ভব থাকেনি। আর ভিতরে যেহেতু আমার সাথে কেউ যায়নি, মা বাইরে ছিল মেয়েকে নিয়ে, তো সেই কারণের জন্য ভাইকে বললাম তুই তাহলে ফোনটা নিয়ে একটু রেকর্ডিং করে নিবি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত ফটকা ফাটছে, তো এখানে প্রচুর ফটকা ফাটছে। তো এখন দেখো অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, প্লাস ফ্যানও হয়ে গেছে। তো এখন আরতি হচ্ছিল, তো আরতিটা সবাইকে দেখাচ্ছিল। তো তোমাদেরকে তখনই বলেছিলাম সকালবেলা যে খ্যানের টাইমে মায়ের মুখ মানে একদম ছলছল করে, একদম যাকে বলে। তো এটা স্বয়ং সত্যি বলছি, তোমরা যদি কখনো বাঁকুড়া আসো পুজোর টাইমে, তো তখন একবার যুগি মেলায় এসে দেখবে মা সত্যি স্বয়ং আসে, সিরিয়াসলি বলছি। মানে খ্যানের টাইমে যে মা আসে সেটা একদম মানে স্পষ্ট বোঝা যায়। তো আমি ভিতরেই দাঁড়িয়েছিলাম, তো আমাকে দেখা যাচ্ছে না, এখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ এখানে মানে প্রচুর লোক আসে আর কি এখানে খ্যান দেখার জন্য। তো এখানে আর কি ছাগল বলি হয়, তো এটা মানে এখানকার একটা নিয়ম, মানে আখ বলি আর চাল কুমড়া বলি ওটা তো হয়, প্লাস একটা মানে ছাগলকে এখানে বলি দেওয়া হয়, মানে এইটা এখানকার নিয়ম আর কি। তো সেই কারণের জন্য এখন আরতি হচ্ছিল, তো আমি ভিতরে দাঁড়িয়েছিলাম, আমাকে দেখতে তোমরা হয়তো পাবে না, বাট আমি কয়েকটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে মায়ের মূর্তিটার সামনাসামনি দাঁড়িয়েছিলাম আমি। তো এরপরে আর কি তো ভাই বাইরের থেকে সব ভিডিওটা করে দিচ্ছিল আর কি। তা আমি ওকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে দিস প্লিজ, কারণ আমি তো করতে পারছি না, তো বাকি সবাইকে তো দেখাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত মিষ্টি, একদম খুব সুন্দর মায়ের মুখটা এখানে। তো এরপরে বাড়ি যাব আর কি, তো বাইরে বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো মন্দির থেকে বেরিয়ে সিধা মায়ের মামা বাড়িতে চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর সাথে বাইরে প্রচুর মানে পড়ছিল প্রচণ্ড মুষলধারা বৃষ্টি, মানে খ্যান চুকেছে। আর মানে মা স্বয়ং একদম মানে কি বলবো বৃষ্টির মাধ্যমে সবাইকে একদম শান্তি জল ছিটিয়ে দিয়েছে আর কি, এরকম একটা। তো খুব ভালো লাগলো বৃষ্টি পড়ছে, তো সেই কারণের জন্য বিশেষ করে বাড়ি যেতে পারলাম না, এখন একটু বসতে হবে। আর তারপর বিশেষ করে প্রসাদটাও যেহেতু মানে অন্ন প্রসাদ, যেটা অন্নভোগ বলে, ওটাকে চামুন্ডা প্রসাদ নাকি বেশ বলে, তো সেই প্রসাদটাই খাওয়ার জন্য আরও বসলাম। বিশেষ করে যে অনেক দিন যেহেতু খাইনি, তো ভাবলাম এবছর যখন এসছি তখন খাবো আর কি। তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো দিদা আমাদেরকে চা করে দিল একটু, যে চা একটু খাও, তারপরে প্রসাদটা আনছি, তারপর প্রসাদটা খেয়ে তারপরে বাড়ি যাবে। তো মেয়েকে ফার্স্ট টাইম দেখেছে, সে কারণে জন্য খুব খুশি ওরা যে মেয়ে এসছে বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ ভাই চা খাচ্ছে, আর চা খেতে খেতে আমাকে লুক দেখাচ্ছে, হাসি হাসি লুক। রাস্তাটার জাস্ট অবস্থা দেখো, এইটা যদি শুকনো থাকতো তাহলে আরো একটু ভালো বুঝতে পারতে। এতক্ষণে বাড়ি যাচ্ছি। কেমন হলো তোর সাথে প্র্যাঙ্কটা, কেমন হলো? মানে ऐसा बात नहीं है कि মানে অনেকটাই কি বলবো কানটা গেল প্রথম কথা, বাট कोई बात नहीं होगा। মানে আমি মন্দিরে যাচ্ছি আর ও আমার সাথে যাচ্ছিল, দিয়ে আর সামনেটাতে একটা পটকা লাগানো ছিল, সেটা ও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি, দিয়ে ওরও এই কানটা গেছে, আচমকা দুম হয়ে গেছে। मतलब दोनों के साथ ही प्रैंक होंगे पता है। তো এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টিটা হালকা হালকা এখন পড়ছে। আর ওই যে সাইডে দেখো, এখন বাড়ি যাচ্ছি। রাস্তার অবস্থা দেখলে যে কতটা ফটকা ফেটেছে, কি হয়েছে। আসতেই যাচ্ছি, আসতে। এখন বেজে গেছে 9টা। তো তোমাদের দাদাভাই এখন একবার এসেছে খাবার জন্য, মানে ওর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো আমাকে ফোন করেছিল যে বাড়িতে কিছু মুড়ি টুড়ি আছে কি, আমি বললাম ঠিক আছে, আছে, চলে এসো খেয়ে যাও। তো সেটাই খেতে এসেছে আর কি ও। তো এখন বাজছে
কটা বাজছে ভুলে গেছি কটা বাজছে এখন মনে হয়। হ্যাঁ কটা বাজছে? 9:30 বাজছে এখন। তো 9:30 বাজছে। তো এতক্ষণ ধরে মানে শাড়ি পরেছিলাম খানিকক্ষণ। তো শাড়ি পরে পর আর কি রিলস টিলস বানাচ্ছিলাম, ছবি টবি তুললাম আর কি। দিয়ে জাস্ট একটু আগে মানে আমি শাড়িটা ছেড়েছি, দিয়ে পর বসে বসে গল্প করছিলাম আর কি। তো আমার এক ফোঁটা এনার্জি কম হয়নি যে আমি উপোস করেছিলাম বলে, মানে আমার এতটাই এনার্জি। তো এখন ওই যে আমি তাহলে একটুখানি ব্লগটা স্টার্ট করি, অনেকক্ষণ ব্লগ করিনি আর কি, তো সেই কারণে জন্য ব্লগটা আবার স্টার্ট করলাম। একটু বারান্দায় দাঁড়ালাম আর কি। আবার এতক্ষণ ধরে ভাইদের সাথে ভেলকি টেলকি করছিলাম, মানে যা আমাদের আড্ডা প্রতিদিনের এখন হয়েছে আর কি, সন্ধ্যেবেলায় একটা আড্ডা। আজকে আর বেরোয়নি একদমই, এনার্জি মানে শরীরটাতে একদমই নেই, মানে বাড়ির মধ্যে এনার্জি রয়েছে বাট বেরিয়ে কোথাও ঘুরবো সেই এনার্জি নেই। আর তারপরে প্লাস হচ্ছে যে এতক্ষণ বৃষ্টি পড়েনি, বাট আবার বৃষ্টিটা খুব জোরে স্টার্ট হয়েছে। তো তোমরা দেখতেই পাবে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় তাহলে বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টি নামিয়েছে। তো একটু আগে প্রচণ্ড ভিড় ছিল, এখনও ভিড় আছে, লোকেরা ঠাকুর দেখতে বেরিয়েছে, বাট বৃষ্টিতে ভিজে ভিজে, মানে এই জাস্ট একটু আগে বৃষ্টিটা নামালো আর কি। তো তোমাদেরকে দেখাই চলো। তো এই দেখো এখানটা দেখলে বুঝতে পারো, দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছো? বৃষ্টিটা বেশ জোরে পড়ছে, বেশ জোরে, বেশ জোরে বৃষ্টি পড়ছে। লাইটের কাজটা দেখলেই তোমরা বুঝতে পারো বৃষ্টিটা কত জোরে পড়ছে। এই দেখো এই দেখো এই সাইডে অনেক জোরে বৃষ্টি পড়ছে। তো ভিড়টা এখনও আছে, কিন্তু আর একটু পরে ভিড়টা কমে যাবে, কারণ অটোমেটিক ভিড়টা কমতে বাধ্য আর কি। বৃষ্টি যেহেতু পড়ছে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, এই যে মাথায় রুমাল গামছা এইসব নিয়ে যাচ্ছে আর কি। কী করবে, আর সব ঠাকুর দেখতে বেরিয়ে আর বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর আমার গুন্ডি মেয়েটা এই দেখো, এই দেখো এটা গুন্ডিটা, সেই সকালে ঘুম থেকে উঠেছে, এখনো ঘুম নেই। দুষ্টু বাচ্চা এটা, দুষ্টু বাচ্চা এটা, তাই তো? ওই দেখি ওই হাই বললি তাহলে তো মাম্মা হুম। আর এখানে আমার মাম্মি দাঁড়িয়েছে, মাম্মি মাম্মিও ঘুমায়নি, জাস্ট একটু সবাই মিলে রেস্ট নেওয়া হলো আর ভেলকি করা হলো আর কি, এই চলছে। মারবো गाइस इसी बात पे सभा के लाइक को चेक कर दीजिए 500 लाइक एंड 500 सब्सक्राइबर कंप्लीट। হ্যাঁ রে সিগারেট খাচ্ছি পালিয়ে। হ্যাঁ সিগারেটের ধোঁয়াগুলো নিচে টেস্টটা বেশ ধোঁয়াটা উঠছে এমন তিরগিরি বাবা আমরা এতক্ষণ মানে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে লোকদেরকে ডিস্টার্ব করছিলাম আর কি। তো ছেলেগুলো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হয়তো এদের বয়সে হবে বা হয়তো একটুখানি বড় হবে, যাই হোক, তো সিগারেট খাচ্ছিল বা বিড়ি কিছুটা খাচ্ছিল, স্মোকিং করছিল। তো স্মোকিং বিড়ি আর সিগারেটের মধ্যে পার্থক্যটা কি? ও বিড়ি সিগারেটটা তাও পার্থক্য, স্মোকিংটার পার্থক্যটা কি আছে? এই খেপা আরো ওইসবগুলো হয়, ওইসবগুলো জিনিসটা হচ্ছে আমার ঠিক আছে, বুঝতেই পারছি আমরা কি লেজেন্ড, ঠিক আছে, কোথায় আছে তুমি বন্ধ হয়ে যায় क्या गुंडा बनोगे তো মানে
আমরা দিলাম একটুখানি প্র্যাঙ্ক করা যাক, তো উপর থেকে ওরকম চিৎকার করছিলাম, তো ছেলেগুলো বুঝতে পারলো যে এরা নিশ্চয়ই কিছু একটা বদমাইশি করছে, তো ছেলেগুলো লজ্জায় পালিয়ে গেল এখান থেকে। তো একটা মানে বেশ একটা মজার জিনিস সৃষ্টি হলো আর কি, বেশ ভালো লাগলো আর কি। তো এর আগেও খানিকক্ষণ আগে হচ্ছিল, তো সেগুলো আমার ফোন থেকে কয়েকটা জিনিস হচ্ছিল আর কি, তো সেই কারণের জন্যই আর কি আর সেটা রেকর্ডিং করা হয়নি। তো ওটার মাথায় আসেনি তখন, নাহলে আরো কিছুক্ষণ আগে বহু মানে আমরা ভেলকি করছিলাম, মানে হেসে হেসে পেট খারাপ হয়ে যাচ্ছে। তো পুজোর এই 4টা দিন মানে কি বলবো, যেখান থেকে হোক আর কি মানে হাসি জিনিস বের করে আসি, মানে আনি, আর হেসে পেট খিলখিলি হয়ে যায়, মানে এত ব্যথা করে আর কি। মানে যা তা কথা বলে, মানে একটু কিছু হয়তো উল্টা পাল্টা কথা বলে পরে আর হাসতে স্টার্ট করে দিই, ব্যাস পেট ছিঁড়ে গেল। পেট ছিঁড়ে গেল। তো এখন বেজে গেছে 12টা, আমি যাচ্ছি বাড়ি। আর মেয়েকে আজকে নিলাম না, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণের জন্য মেয়েকে আর নিইনি, কারণ ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলাম না। তো এখন যাচ্ছি বাড়ি, তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।